তোফায়েল ভাইয়ের সাথে রক্ষী বাহিনীর সম্পৃক্ততা সেরকম না। যদি থাকতো তাইলে বঙ্গবন্ধু হত্যার পরে তিনি রক্ষী বাহিনীকে মোবিলাইজ করতেন। শেখ হাসিনা কেন তোফায়েল আহমেদকে দেখতে পারতেন না? একটাই কারণ, সেটা হচ্ছে যে তার বাবার মৃত্যুর পরে তোফায়েল আহমেদ রুখে দাঁড়ায় নাই, তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীকে কাজে লাগায় নাই। লিডার হইতেন বা সেই ধরনের নেতা হইতেন, তাই তো উনি বঙ্গবন্ধু হত্যার পর রক্ষী বাহিনীকে বলতেন যে তোমরা করো, শুরু করো, যুদ্ধ শুরু করে যাও। হয়েছে? রক্ষী বাহিনীকে মুভ করছে? করে নাই তো। তার ফলে আপনি কিভাবে বলবেন যে রক্ষী বাহিনীর সাথে তোফায়েল ভাইয়ের এরকম সম্পর্ক ছিল? আপনি বলেন তিনি তো অসুস্থই ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, তাই না? 2 নম্বর কথা হচ্ছে, এই যে বাংলাদেশে বসে এত বড় বড় লম্বা লেকচার দিচ্ছি, এই বাংলাদেশটা তো হয়েছে তোফায়েল আহমেদের কারণে। এখন যদি বলি 69-এ যখন বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে, আওয়ামী লীগের নেতারা নিষ্ক্রিয় এবং কি বলে যে এনএসএফ, এই যে মুসলিম লীগের যে অঙ্গ সংগঠন, তাদের অত্যাচারে বাঁচা যায় না, তখন তোফায়েল আহমেদ 11 দফা নিয়ে, ছাত্রলীগের 11 দফা নিয়ে আন্দোলনে নামলেন ডাকসুর ভিপি হিসাবে। এবং এমন আন্দোলন, যে আন্দোলনকে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন দল সমর্থন দিতে বাধ্য হয়েছে। চীন থেকে আপনার যে কি বলে যে ন্যাপ, তারা সমর্থন দিছে, আপনার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে সমর্থন দিছে, বেলুচিস্তান থেকে সমর্থন দিছে। হ্যাঁ, এটা একটা অল পাকিস্তান আন্দোলন ছিল পাঞ্জাবি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। 20শে জানুয়ারি এই আসাদ শহীদ হলেন, 24শে জানুয়ারি অভ্যুত্থান হয়ে গেল এবং এই অভ্যুত্থানের পরে বঙ্গবন্ধুকে জেল থেকে বের করতে বাধ্য হলেন আইয়ুব খান। আমি একটা পোস্ট দিছি, 69-এর কিছুদিন পাকিস্তানের একদিকে ছিল আইয়ুব খান আর একদিকে ছিল তোফায়েল আহমেদ, মাঝখানে কেউ নাই। মাঝখানে যারা ছিলেন, মুজাফফর আহমেদ, মনি সিং ভাসানী ছিলেন, কিন্তু তারা তোফায়েলের মতো এত কি বলে ড্যাজলিং, এত অত্যুজ্জ্বল নেতা হিসেবে তখন ছিলেন না। একমাত্র তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি হিসাবে এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জনতার আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। এবং তখন তোফায়েল আহমেদ যদি বলতেন, তার অঙ্গুলি হেলনে সারা পূর্ব পাকিস্তানের স্কুল কলেজ বন্ধ হয়ে যেত, হরতাল হয়ে যেত। সেই 69-এর মুভমেন্টের কারণেই বঙ্গবন্ধু বেরিয়ে আসছেন, তারপর 70-এর নির্বাচন হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ। তো তোফায়েল আহমেদকে বাদ দিলে তো আপনি বাংলাদেশের ইতিহাস থাকবে না। হ্যাঁ, আরে দেশ স্বাধীন না হলে কি হইতেন? হ্যাঁ, মুদি দোকানদার হইতেন, এক একজন মুদি দোকানদার হইতেন। আমরা জানি না কি পাকিস্তানে বলে কে কি ছিল। যে আজকে যারা গ্রুপ অফ কোম্পানির মালিক, তারা মুদি দোকানদার হইতো। আজকে যে লেফটেন্যান্ট জেনারেল, সে বড়দের মেজর হয়ে রিটায়ার করতেন। আজকে যিনি সচিব, তিনি সেকশন অফিসারের উপরে উঠতে পারতেন না। মানে দেশটা স্বাধীন করে দিয়ে এরকম করে দিলেন বঙ্গবন্ধু এবং তোফায়েল আহমেদরা, তাদের কোনো মূল্য নাই। আপনার জুলাই অভ্যুত্থান করে একেবারে বিরাট কিছু হয়ে গেছেন না? জুলাই অভ্যুত্থান এটা একটা গণ অভ্যুত্থান, ওটা ছিল স্বাধীনতা আন্দোলন, এটা গালফ অফ ডিফারেন্স। 90 সালে গণ অভ্যুত্থান হয় নাই, তাহলে 90 সালকে আপনি বলেন ওইটা কি, ওইটা স্বাধীনতা 2, এটাকে বলেন স্বাধীনতা 3। স্বাধীনতা তো একবারই আসে। তো ফলে এখন দেখেন এই যে কতগুলো মানে কি বলে লেখাপড়া নাই, কিচ্ছু নাই, যা মুখে আসে তাই বলে। একজন ব্যারিস্টার শাহরিয়ার কি কি জানি বলেন আর কি। এগুলি করে দেখেন, অ্যাটিটিউডের পরিবর্তন না আনতে পারলে বাংলাদেশে কিছু হবে না। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এইখানে মানে 2টা মেজর দৃষ্টিভঙ্গি এখানে প্রিভেল করতেছে, একটা হচ্ছে প্রো লিবারেশন আর একটা হচ্ছে অ্যান্টি লিবারেশন। ঠিক আছে, এই 2টা পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি আজকে আমাদের সমাজকে অস্থির করে তুলতেছে, আমাদের সমাজকে কলুষিত করে তুলতেছে। দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সবাই জানে, এর কথা না যে এটা আমরা বুঝি না। হ্যাঁ, যারা আজকে নতুন প্রজন্ম, তারা হয়তো ইতিহাসটা জানে না, তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনে নিক, তারা লেখাপড়া করে জেনে নিক। হ্যাঁ, অসুবিধা তো নাই। কিন্তু এইভাবে ইনডিসক্রিমিনেটলি, নির্বিচার ভাবে এই যে কথা বলে যাওয়া, হ্যাঁ, যারা স্বাধীন, যাদের নেতৃত্বে তোফায়েল আহমেদ শুধুমাত্র যে 69-এর মুভমেন্ট করছেন তা না, তোফায়েল আহমেদ তো আপনার মুক্তিযুদ্ধের একজন বড় সংগঠক। আচ্ছা, তারপরে দেখেন স্বাধীনতার পরে উনি এমন, তোফায়েল আহমেদের মতো সেন্সিবল পলিটিশিয়ান খুব কম আছে। রক্ষী বাহিনী 30 থেকে 40 হাজার জাসদের কর্মী হত্যা করছে। তো 100 জনের তালিকা যদি দিতে পারে যে রক্ষী বাহিনী হত্যা করছে, জীবনে আর রাজনীতি নিয়ে